সুধী দর্শক, আমি একটি গরম আ একটি আপডেট দেব, তারপরে আমি কলে চলে যাব। সে আপডেটটা হচ্ছে যে আমরা জানি যে অ্যা নাইজেল ফারাজের একটি দল আছে, সেটার নাম হচ্ছে রিফর্ম ইউকে। এই রিফর্ম ইউকে একটি ঘোষণা দিয়েছে, সেই অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে তারা যে এই রাইট টু মাইগ্রান্টস টু কোয়ালিফাই ফর পার্মানেন্ট সেটেলমেন্ট ইন দ্য ইউকে আফটার 5 ইয়ার্স এটাকে তারা অ্যাবলিশ করার অ্যানাউন্সমেন্ট দেয়। তার মানে আমরা জানি যে যেকোনো মাইগ্রান্ট ইউকেতে আসার পরে তারা ৫ বছর পরে যে পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটাকে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে বলা হয়, সেটা আ ৫ বছর পরে সাধারণত তারা পেয়ে থাকে। সেটা অ্যাবলিশ করার ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণাটা দিয়েছে হচ্ছে রিফর্ম ইউকে। একটি পার্টি আছে যেটা আমরা জানি যে নাইজেল ফারাজ, যেটার প্রধান, তিনি তার এই পার্টি কিন্তু এই ঘোষণাটা দিয়েছে। তো তাদের এই যে নতুন প্ল্যান, এই প্ল্যানে মূলত বলতে চাচ্ছে যে মাইগ্রান্ট যারা আছে তাদেরকে রিঅ্যাপ্লাই করতে হবে ফর নিউ ভিসা উইথ টাফার রুলস। মানে তারা টাফার রুলস ইন্ট্রোডিউস করবে এবং সেটার আন্ডারে তাদেরকে রিঅ্যাপ্লাই করতে হবে এবং রিফর্ম তারা বলতে চাচ্ছে যে তারা অ্যাবলিশ করবে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে, যেটা মূলত ইন্ডিভিজুয়ালদেরকে কিংবা পিপলদেরকে রাইটস অ্যান্ড অ্যাক্সেস দিয়ে থাকে টু বেনিফিট। তার মানে আইলার পাওয়ার পরে কিন্তু তারা সেটেলমেন্ট পাওয়ার পরে কিন্তু তারা এই বেনিফিটের অ্যাক্সেস পেয়ে থাকে। তো রিফর্ম তারা বলতে চাচ্ছে যে এই প্ল্যানটা মূলত ব্রিটিশ সিটিজেন ছাড়া অন্যদেরকে এই ওয়েলফেয়ার অ্যাক্সেস করাতে বার করে দেবে, মানে একেবারে বন্ধ করে দেবে। এবং এই পার্টি ক্লেম করছে যে তাদের যে প্ল্যান, এটি মূলত সেভ করবে এই কামিং কয়েক দশকে 234 বিলিয়ন পাউন্ড। তো এই ব্যাপারে কাউন্সিলর র্যাচেল রেভস উনি বলছেন যে হ্যাভ নো বেসিস ইন রিয়ালিটি, যে এই যে তাদেরকে যে রেস্ট্রিকশন করা হবে মাইগ্রেন্টদের ওয়েলফেয়ার এক্সেসে, সেখান থেকে যে 234 বিলিয়ন ডলার সেভ হবে, এটার ব্যাপারে তার কাছে কোনো বেসিস নেই বলে উনি মন্তব্য করেছেন। তা রিফর্ম ইউকে লিডার নাইজেল ফারাজ উনি বলেছেন যে ইউকে শুড নট বি দ্য ওয়ার্ল্ডস ফুড ব্যাংক। আর এই যে নতুন যে পলিসি, এটা উনি লঞ্চিং করেছে এই নাইজেল ফারাজ, এবং ওখানে উনি বলেছেন যে যে এই ইউকের এটা দায়িত্ব নয় যে ওয়ার্ল্ডের অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে মানুষজন আসবে আর তাদেরকে আমরা ওয়েলফেয়ার প্রোভাইড করব, কিংবা ওয়েলফেয়ারের জন্য তারা এখানে আসবে আর সেটা আমরা তাদেরকে প্রোভাইড করব। এটার জন্যে আমরা আমরা করতে রাজি নই। তো আন্ডার এই নিউ কারেন্ট যে সিস্টেম আছে, মাইগ্রান্ট তারা অ্যাপ্লাই করতে পারে ইনডিফিনিট লিভ টু রিমেইন আফটার 5 ইয়ার্স তাদের, এবং তারপরে তারা এদেশে রাইট টু লিভ থেকে থাকে, স্টাডি করতে পারে, ওয়ার্ক ইন দ্য ইউকে পার্মানেন্টলি করতে পারে। তো এই কি রুটটা মূলত এই ব্রিটিশ সিটিজেনশিপ তারা গেইন করে থাকে এবং তারা বেনিফিট ক্লেম করতে পারে। তো রিফর্ম তারা বলতে চাচ্ছে যে আইলা রিপ্লেস হবে উইথ দ্য ভিসা দ্যাট ফোর্স মাইগ্রেন্টস টু রিঅ্যাপ্লাই এভরি 5 ইয়ার্স। তার মানে এভরি 5 ইয়ার্সে তাদেরকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে, এবং দ্যাট ইনক্লুডস হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মাইগ্রেন্টস কারেন্টলি, এবং এটা ইন্ট্রোডিউস করা হবে যারা হান্ড্রেডস অফ থাউজেন্ডস মাইগ্রেন্ট যারা ইউকেতে অলরেডি আছে। তো অ্যাপ্লিকেন্টস যারা যারা 5 ইয়ার্স পরে যে আবার 5 ইয়ার্সের জন্য অ্যাপ্লাই করবে, তাদেরকে মিট করতে হবে সার্টেন ক্রাইটেরিয়া, এবং সেটা হায়ার স্যালারি থ্রেশহোল্ড এবং স্ট্যান্ডার্ড অফ ইংলিশ। তো গভর্নমেন্ট কারেন্টলি আমরা জানি কনসালটেশন করছে, যেটা আমরা 12th of May 2025 এ
যে হোয়াইট পেপার পাবলিশ হয়েছে সেখানে বলা হয়েছিল স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর কোয়ালিফাইং ফর সেটেলমেন্ট যেটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করা হবে ফর স্কিল ওয়ার্কারদেরকে, সেটা মূলত এই মুহূর্তে পেন্ডিং আছে এবং সেটি ডাবল করার ব্যাপারে, এবং সেটা কনসালটেশনের সামনে হয়তোবা নভেম্বরে এটা দেয়া হবে, এটা জানা গেছে। তো এই মুহূর্তে এই রিফর্ম যেটা তারা লঞ্চিং করেছে ফ্রেশ, এটা মূলত আরেক নতুন ধরনের একটা অ্যাসল্ট অন হোয়াট দে ব্র্যান্ড দ্য Borossoet 3.8 million people who entered the UK after Brexit under looser rules brought in Boris Johnson's administration. So 3.8 million people যারা Boris Johnson's administration পরে তারা এই ব্রেক্সিট পরে ইউকেতে তারা এসেছে। তো এই জুলাইতে দেখা গেছে 213,666 পিপল উইথ আইএলআর যারা ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট তারা ক্লেম করছে, এবং এইটা পাবলিশড হয়েছে বাই দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন। তার মানে 213,666 পিপল যাদের আইএলআর আছে তারা ইউনিভার্সাল ক্রেডিট মূলত ক্লেম করেছে। তো এছাড়াও দেখা যাচ্ছে যে সেপারেট ক্লেমেন্টস ফ্রম দ্য মাইগ্রেন্ট অবজারভেটরি তারা বলছে যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তারা বলতেছে যে টোটাল পপুলেশন অফ নন ইউ সিটিজেন উইল উইথ আইএলআর অ্যাট 433,000 at the end of 2024. তো এখন ইন কনক্লুশনে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউকে রিফর্ম যেটা আছে নাইজেল ফারাজের দেশ পার্টির, তারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে তারা এই আইএলআর অ্যাবলিশ করবে, এবং এই 5 ইয়ার্স পরে যে এটাকে আবার 5 ইয়ার্সের জন্য তাদের এক্সটেনশন নিতে হবে, এবং সেক্ষেত্রে তাদেরকে কিছু সার্টেন ক্রাইটেরিয়া যেগুলো তাদেরকে মিট করতে হবে, এবং সেই রুলসটা অনেক হায়ার হবে। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.